বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তবে মূল পর্বে যাওয়ার আগে বরাবর মতো রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড করে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথম যে সমস্যাটির সমাধান করব সেটি হলো প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8 টাকা 50 পয়সা হিসেবে বিক্রি করলে 25 টাকা লাভ হয়। কতটি চকলেট ক্রয় করা হয়েছিল সেটি নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে প্রতিটি চকলেটের ক্রয় মূল্য 8 টাকা এবং প্রতিটি চকলেটের বিক্রয় মূল্য 8 টাকা 50 পয়সা। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সেহেতু লাভ হয়েছে, কাজেই প্রতিটি চকলেটের লাভ হলো 8 টাকা 50 পয়সা বিয়োগ 8 টাকা সমান হলো 50 পয়সা। তাহলে মোট লাভ হয়েছে 25 টাকা। তাহলে কতটি চকলেট ক্রয় করা হয়েছিল? তাহলে ক্রয়কৃত চকলেটের সংখ্যা মোট লাভকে যদি আমরা প্রতিটি চকলেটের লাভ দ্বারা ভাগ করি তাহলে চকলেটের সংখ্যা পাওয়া যায়। কাজেই 25কে যদি 0.50 দ্বারা ভাগ করি তাহলে হয় 50টি। উত্তর হলো 50টি। উত্তর 50টি। এখন যদি আমরা শর্টকাটের মাধ্যমে সমস্যাটার সমাধান করি তাহলে বিক্রয় মূল্য হলো 8 টাকা 50 পয়সা। যেহেতু লাভ হয়েছে বিক্রয় মূল্য আগে লিখবো আমরা 8 টাকা 50 পয়সা, আর ক্রয় মূল্য হলো 8 টাকা। তাহলে একটি চকলেটের লাভ হলো 0.50 মানে 50 পয়সা। তাহলে কতটি চকলেট ক্রয় করা হয়েছিল সেটি বের করব। তাহলে মোট লাভ হয়েছে 25 টাকা। তাহলে 25 টাকা উপরে আর হলো নিচে হলো 50 পয়সা। তাহলে 25 টাকাকে 50 পয়সা দ্বারা ভাগ করলে হয় 50টি। দ্বিতীয় যে সমস্যাটির সমাধান করছি সেটি হলো একটি ঘড়ি 625 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে দুই ধাপে আমরা অঙ্কটি সমাধান করব। প্রথম ধাপে আমরা ক্রয় মূল্য বের করব এবং দ্বিতীয় ধাপে বিক্রয় মূল্য বের করব। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 10 90 টাকা। যেহেতু ক্ষতি হয়েছে সেহেতু 90 টাকা হবে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু আমরা প্রথমে ক্রয় মূল্য বের করব, সেই কারণে বিক্রয় মূল্যটা বাম পাশে রাখলাম এবং ক্রয় মূল্যটা ডান পাশে রাখলাম। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হলে ভাগ হবে 100 ভাগ 90। আবার বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে, কাজে 100 গুণ 625 নিচে হলো 90। তাহলে 100-র শূন্য আর 90-র শূন্য যদি কেটে দেই তাহলে উপরে 625 গুণ 10 আর নিচে হলো 9। তাহলে 6250কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে হয় 694.44 টাকা। আবার 10% লাভে বিক্রয় মূল্য হলো 110 টাকা। যেহেতু লাভ হচ্ছে সেহেতু যোগ করতে হবে। যেহেতু এবার আমরা বিক্রয় মূল্য বের করবো সেহেতু বিক্রয় মূল্যটা আমরা ডান দিকে রাখবো এবং ক্রয় মূল্যটা আমরা বাম দিকে রাখবো। কাজেই ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো এই 110 টাকা, এটা আমরা বের করলাম। আবার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হলো 110/100 কম হবে। আবার ক্রয় মূল্য 694 টাকা 44 পয়সা হলে বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে 110 গুণ 694.44 নিচে হলো 100। তাহলে 110-এর শূন্য আর হলো 100 শূন্য আমরা কেটে দিলাম। তাহলে নিচে থাকলো 10 আর উপরে হলো 11 গুণ 694.44। তাহলে 694.44কে 11 দিয়ে গুণ করে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় 763 টাকা 88 পয়সা। এটা যদি আমরা শর্টকাটের মাধ্যমে করি তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা আর হলো 10% লাভে বিক্রয় মূল্য হলো 110 টাকা। যেহেতু কত টাকা বিক্রি 10% লাভের সেহেতু বড়টা মানে লাভের যেটা বিক্রয় মূল্য সেটা আমরা উপরে লিখবো। তাহলে 110 টাকা হলো উপরে শর্টকাট নিয়মে, আর নিচে হলো 90 টাকা। আর গুণ হলো এখানে ঘড়িটি কত টাকা বিক্রি করছে 625 টাকা, গুণ হলো 625 টাকা। এখন এই শূন্য কাটা 625 গুণ 11 তাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় 763 টাকা 88 পয়সা।
কাজেই এটি উত্তর 763 টাকা 88 পয়সা। সর্বশেষ যে সমস্যাটি সমাধান করবে সেটি হলো 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে 20 মিটার কাপড় সেই মূল্যে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে ধরি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 25 টাকা, এটা আমরা ধরলাম। কাজে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 25 কেজি দিয়ে 25 দিয়ে ভাগ করি তাহলে 1 টাকা বের হয়। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হলো 1 টাকা। আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো 25 টাকা, যেহেতু 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান হলো 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। কাজে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 25 টাকা, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কম, তাহলে 25 কেজি দিয়ে 20 দিয়ে ভাগ করি 1.25 টাকা, মানে 1 টাকা 25 পয়সা। যেহেতু ক্রয় মূল্যের চেয়ে এখানে বিক্রয় মূল্য বেশি তাই লাভ হয়েছে, সুতরাং লাভ 1 টাকা 25 পয়সা বিয়োগ 1 টাকা সমান হলো 25 পয়সা। তাহলে ক্রয় মূল্য আমাদের 1 টাকা, তাহলে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। কাজে 1 টাকা লাভ হয় হলো 25 পয়সা, 100 টাকা লাভ হয় বেশি, তাহলে 25 গুণ 100 যদি আমরা গুণ করি এটা তাহলে হয় 25 টাকা। কাজে উত্তর হলো 25% লাভ। উত্তর হলো 25% লাভ। এখন যদি আমরা শর্টকাটের মাধ্যমে অঙ্কটি করি তাহলে দাঁড়ায় ক্রয়ের পরিমাণ বিয়োগ, উপরে লিখব ক্রয়ের পরিমাণ বিয়োগ বিক্রয়ের পরিমাণ, তাহলে 25 বিয়োগ হলো 20, আর নিচে লিখবো হলো বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ হলো 20, যেহেতু শতকরা বের করতে বলছে গুণ হলো 100। তাহলে 25 থেকে 20 গেলে হলে 5, নিচে হলো 20, গুণ হলো 100। 20 দিয়ে যদি আমরা 100 কে কাটি 5 করি 100, তাহলে দাঁড়ালো 5 5 25, তাহলে 25 টাকা, মানে হলো শতকরা 25% লাভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে তোমরা ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেনাগত আল্লাহ হাফেজ।